পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়। এবার এই দাবিতেই সরব হলো মধ্য কলকাতা। এই দাবিকে কার্যত সামনে রেখে পশ্চিমবঙ্গ আইএনটিইউসির সেবা দল ও মধ্য কলকাতা মহিলা কংগ্রেস পথে নামলো। ডাফলিন কলেজ মোড় থেকে বউবাজার মোড় পর্যন্ত চলে এই মিছিল। সেখানে আন্দোলনকারীদের দাবি, পুনর্বাসন না করে আর কোনোভাবেই হকার উচ্ছেদ করা চলবে না। এই মিছিলের পর কংগ্রেস নেতৃত্ব কি বলল শুনে নেব। আজকে আমরা রাজপথে নেমেছি, দেখছেন দিনের পর দিন কীরকম গ্যাসের দাম কিন্তু এখনও কিন্তু কমেনি। প্লাস এই যে হকার উচ্ছেদ করে দিয়েছে, ওদের কিন্তু কোনো পুনর্বাসনও দেবে না বলে এখনও কিন্তু কোনো দাবি করেনি, কোনো চাহিদা নেই। মানুষের কিন্তু চাহিদা, এই যে গরিব হকাররা এরা এখন কোথায় যাবে? এদের যে উচ্ছেদ করে দিচ্ছে কোনো মানে হয়? এটা তো দিনের পর দিন আমরা দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি, রাস্তায় হকাররা বসে রয়েছে। আজকে দুম করে এসে সরকারে এসে আপনি ওদেরকে তুলে দেবেন? ওরা কোথায় যাবে? ওদের কি বউ বাচ্চা নেই? তাদের কি বাচ্চারা পড়াশোনা করে না? তাদের পেটটা চলবে কি করে? 1 জুন থেকে বলেছিল যে গ্যাসের দাম 450 টাকা করে দেবে। আজকে কি হয়েছে? এখনো পর্যন্ত কি তারা করতে পেরেছে? আর সে চাকরি কোথায় গেল? চাকরি কি এখনো পর্যন্ত করতে পেরেছে? শিল্প কি আনতে পেরেছে? এখনো পর্যন্ত তারা বুলডোজার চালিয়েই যাচ্ছে। এই সরকার কি বুলডোজার চালানোর জন্য কি এই রাজ্যে সরকার এসছে? এটা কি কোনো মানে হয়? আপনারা দেখুন, আপনাদের সামনে তো রয়েছে দিনের পর দিন ওরা কি অত্যাচারটা করছে। এই আজকের এই সব কিছুর দাম বেড়ে গেছে, শাক সবজি থেকে শুরু করে সব কিছু। কংগ্রেস শ্রমিক সংগঠন আর মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকে আমরা যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। উচ্ছেদ করা চলবে না আপনাদের। এই জবে থেকে সরকার এসছে বুলডোজার হকার, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হকারদের পেটে লাত মারা। আমাদের 2014 আইন মেনে আপনি হকার উচ্ছেদ করুন না, কে বারণ করেছে? আপনি নোটিশ দিন, জায়গা পুনর্বাসন করতে হবে তার জন্যে। এই জন্য আমরা চলে গেছি আইনের পদ্ধতিতে। আমরা আইনের সাহায্য নিয়ে গোমাতে কালকে আমরা স্টে পেয়েছি 7 তারিখ অবধি। যাদবপুরে অনেক জায়গায় শ্রমিক সংগঠন আমরা আস্তে আস্তে আইনের সাহায্য নিচ্ছি। এখানে আমাদের জিত হচ্ছে। আমরা বলতে চাইছি, আপনি যে এসেই আপনি বললেন আচ্ছে দিনটা কোথায় গেল আপনাদের? আপনি বলছেন কোটি কোটি চাকরি, কোথায় চাকরি? সেই সব না করে আপনি বসে গেছেন। কোথায় উচ্ছেদ করতে হবে, কোথায় হকারদের সরাতে হবে, কোথায় রাস্তা লন্ডন করতে হবে। আগে রোজগার নিয়ে আসুন। আমাদের রোজগারই যুবরা নিট পরীক্ষা সে ওটা ধোঁয়াশা, ওটা নিয়ে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নেই আপনাদের একটাই কারণ হয়েছে, গরিবদেরকে সরাও, বড় হলো ব্যবসাদেরকে নিয়ে আসো, আদানি আমারকে এখানে নিয়ে আসো। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক এগুলো কেন? এইগুলো এই জন্য দেখে নিন, এইখানে হকার আছে। আপনি যে লন্ডন প্যারিস বলছেন, কিন্তু ওইখানেও হকার আছে, বেঁচে আছে, সরকার ওদের সাহায্য করছে। এইখানে উনি লন্ডন প্যারিসে চক্করে উনি কাকে নিয়ে আসবেন? আদানি আর আম্বানিকে, ওদের ছাড়া কাউকে না। ওটা উনি আগে বলেছিলেন 2025-এ উনি বলেছিলেন হকার উচ্ছেদ হলে বুলডোজার আগে আমি আসবো, আমার বিরোধী দল নেতা, আমি আগে দাঁড়াবো। কিন্তু আজকে কি উল্টো, ওনাদের কোনো বিশ্বাস নেই। আজকে কলেজ স্ট্রিটে আমরা যেটা শুনছি, বই দোকান নাকি হকারগুলো তুলে দেবে। এবার ওনাদের স্টেটমেন্ট আসছে আমরা তুলবো না। কিন্তু এই বিজেপি সরকার কোনো ঠিক নেই, সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে। এই তো বই পড়া একটা ইতিহাস, হ্যাঁ, কি করে তুলে দেওয়া? ওই জন্য তো এখন দেখেছে, এবার সব জায়গায় ধাক্কা পাচ্ছে। আইনের সাহায্য আমরা নিচ্ছি। এখন ওইখানে কি বলতে শুরু করেছে, না আমরা ওইখানে তুলতে যাচ্ছি না। কিন্তু ওই সরকারের কোনো ঠিক নেই, সকালে এক কথা এক মন্ত্রী বলবে, রাত্রে এক কথা বলে দেবে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।